ভালোবেসে বিয়ে করার ১৯টা বছর পর সে আমাকে জানায় তার জীবনে নতুন নারীর প্রয়োজন, তার নতুন সংসারের প্রয়োজন এবং সে সেটা করেও। নতুন নারী তার জীবনে আসে। আমি যখন ক্লাস 7-এ পড়ি তখন আমার জীবনের প্রথম প্রেম এবং আমাদের প্রেমের সম্পর্কটা চলে ক্লাস 9 পর্যন্ত। এরপরে আমরা সিদ্ধান্ত নিই আমাদের সম্পর্কটাকে আমরা বিয়েতে রূপান্তরিত করব। তো যেই ভাবা সেই কাজ। আমরা যেহেতু স্টুডেন্ট ছিলাম, আমাদের সম্পর্কটা তো অবশ্যই বাসা থেকে মেনে নিত না, এটা তো আমরা জানতামই। তাই আমরা নিজেরাই নিজেদের ভিতরে বিয়ে করে ফেলি। বিয়ে তো করলাম, এখন আমাদের চিন্তা আমরা যাব কোথায়। তো অনেক চিন্তা ভাবনার পরে আমার যে হাজব্যান্ড, আমরা তার ফুফুর বাসায় যাই। ফুফুর বাসায় যাওয়ার পরে ফুফু আমার হাজব্যান্ডের বাসায় এবং আমার বাসায় সবাইকে খবর দিলেন যে আমরা বিয়ে করেছি। এই কথা জানার পরে দুই পরিবারে অনেক ঝামেলা, অনেক কথাই হইল। যাই হোক, ওই সব বাদ। অবশ্যই প্রথমত তারা মানবেন না, এটা আমরা সবাই জানতাম। আর সেটাই হলো, আমার পরিবার এবং আমার হাজব্যান্ডের পরিবার কেউই আমাদের সম্পর্কটা মেনে নেয়নি। এরপরে একদিন 2 দিন করতে করতে প্রায় 1 মাস কেটে গেল সে ফুফুর বাসায় আমাদের। হঠাৎ একদিন সকালে ফুফু আমাদের ডেকে পাঠালেন। আমরা গেলাম। যাওয়ার পরে ফুফু আমাদের বললেন ওনার পক্ষে আমাদের আর রাখা সম্ভব হচ্ছে না। তাই তো, একটা মানুষের বাসায় আর কতদিনই বা থাকি বলেন। আসলে তখন আমরা দুইজনে অনেক ছোট ছিলাম, তাই সব কিছুই বুঝতাম না। তাই হয়তো ফুফুর বাসায় অনেক দিন থেকে গেছিলাম, যার জন্য ফুফু বিরক্ত হয়ে আমাদের কথাটা বলেছিলেন। ফুফুর থেকে এই কথা শোনার পর পরের দিন বিকেলবেলায় আমরা বাসা থেকে বের হয়ে যাই। যাওয়ার পরে একটা ভাড়া বাসায় উঠি, যেখানে ছোট্ট একটা রুম ছিল। অন্য ফ্যামিলিদের সাথে শেয়ারে রান্নাঘর ছিল, শেয়ারে বাথরুম ছিল। আমরা সেখানেই উঠলাম। যেহেতু আমরা দুইজনেই স্টুডেন্ট, আমাদের তেমন কোনো ইনকাম নাই। আমার হাজব্যান্ড ছোটোখাটো একটা কাজ নিয়েছিল। অনেক কষ্ট করে আমরা প্রায় 1টা বছর কাটিয়েছিলাম। আমাদের রান্নার তেমন কোনো ব্যবস্থা ছিল না। সামান্য কয়টা হাঁড়ি পাতিল নিয়ে, যেমন একটা কড়াই, 2টা পাতিল, প্লেট, এইসব নিয়ে আমাদের সংসারটা শুরু হয়েছিল। দিন শেষে যে আমরা একটু শান্তিতে ঘুমাবো, সেই ব্যবস্থাটাও আমরা ঠিক মতো করতে পেরেছিলাম না। সিঙ্গেল একটা তোষক নিয়েছিলাম আমরা, সেটাতেই অনেক কষ্ট করে দুইজনে ঘুমিয়ে রাত পার করতাম আমরা। এইভাবেই প্রায় 1টা বছর কেটে গেল। 1 বছর পর আমি প্রেগনেন্ট হলাম। এরপর দুইজনের মাথায় তো অনেক চিন্তা। আমরা তো দুইজন না হয় কষ্ট করেছিলাম, কিন্তু আমাদের নতুন যে অতিথি আসবে তাকে কিভাবে আমরা এত কষ্টের ভিতরে রাখবো, এইসব চিন্তা ভাবনা করে আমরা আমাদের হাজব্যান্ডের পরিবারে জানাই আমি প্রেগনেন্ট। এই কথা জানার পর আমার শাশুড়ি আমার শ্বশুরকে অনেক বুঝিয়ে আমাকে এবং আমার হাজব্যান্ডকে তাদের বাসায় নিয়ে যায়। এরপর থেকে আমাদের দিন অনেক ভালোই যাচ্ছিল। আমার প্রথম বাবু ছেলে হয়। প্রথম সন্তান ছেলে হওয়ায় আমার শ্বশুর শাশুড়ি অনেক খুশি। এরপর থেকে যেন আমাদের সংসারটা আলহামদুলিল্লাহ আরও সুখে পরিপূর্ণ হয়ে যায়। এভাবে আমাদের 12টা বছর কেটে যায়। 12 বছর পরে আবারও আমি প্রেগনেন্ট হই এবং আমার হাজব্যান্ড চাইতো আমাদের এবার মেয়ে সন্তান হবে। সে অনেক আশা নিয়েছিল এবং আমাকেও বারবার বলতো আল্লাহ যেন আমাদের এবার মেয়ে সন্তান দেয়, কিন্তু না, আল্লাহ আমাদের মেয়ে সন্তান দেননি। এবারও আমি ছেলে সন্তানের মা হই। এরপর থেকে দেখতাম আমার আর আমার হাজব্যান্ডের ভিতরে কেমন যেন একটা দূরত্ব তৈরি হয়ে যায়। সে আমার প্রতি প্রায় ক্ষিপ্ত হয়ে থাকতো। আমি এসব বিষয়ে তেমন একটা পাত্তা দিতাম না, কারণ আমি ভাবতাম হয়তো আমি সন্তানদের সময় দিচ্ছি, সেই জন্য তার আর আমার ভিতরে একটা দূরত্ব সৃষ্টি হয়েছে। সময়ের সাথে সাথে এটা ঠিক হয়ে যাবে, কিন্তু না, এটা ঠিক হওয়ার ছিল না। আমার ধারণা ভুল ছিল। দিন দিন যেন আমাদের ভিতরে দূরত্বটা আরও বেড়েই চলছিল। এত কিছুর মাঝেও আমাদের আরও কয়েকটা বছর কেটে যায়। এরপরে আমাদের আসে 17তম বিবাহ বার্ষিকী। আমাদের বিবাহবার্ষিকীতে আমার হাজব্যান্ড আমাকে জানায় সে আরেকটা বিয়ে করতে চায়। আমি ভাবছি সে হয়তো আমার সাথে মজা করছে, সেজন্য আমি ভাবলাম হ্যাঁ, তুমি বিয়ে করতেই পারো। আমাকে যদি ভালো না লাগে তোমার, তুমি আবার বিয়ে করতেই পারো, আমি তোমাকে কোনো বাধা দিব না। এটাই ছিল আমার জীবনের সবথেকে বড় কাল। এই কথাটা বলেই আমি ভুল করেছিলাম। আমি তো কল্পনাও করি নাই সে আমাকে বিয়ে করার এত বছর পরে সে আবার নতুন করে কারো সাথে ঘর বাঁধবে। এর ঠিক 2 বছর পর আমি জানতে পারলাম আমার হাজব্যান্ড বিয়ে করেছেন, তাও 2 বছর আগে আমাকে না জানিয়ে। আমি সত্যি কথা, আমি তার ভিতরে এমন কোনো পরিবর্তন দেখি নাই যেটার মাধ্যমে আমি বুঝতে পারবো সে বিয়ে করেছে। সে বাসায় আসছে, যাচ্ছে, সবকিছুই ঠিকঠাক আছে, বাচ্চাদেরও সময় দিচ্ছে, কিন্তু আমার সাথে একটু আগের তুলনায় কম কথা বলছে। তো আমি না প্রথম থেকে এই বিষয়টাকে তেমন একটা গুরুত্ব দেইনি। গুরুত্ব দিলে হয়তো বা আজ আমার এই দিন দেখা লাগতো না। এত বড় একটা বিষয় জানাজানির পর একটা ফ্যামিলিতে কি হতে পারে সেটা হয়তো বা আপনাদের আর খুলে বলার মতো কিছু নাই। নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। তো এরপর আমি সেই মেয়ের কাছে যাই। আমার হাজব্যান্ড যে মেয়েকে বিয়ে করেছে আমি তার কাছে গেলাম, তার সাথে কথা বললাম। সে আমাকে জানালো আমার হাজব্যান্ডকে নাকি সে তার নিজের ইচ্ছায় বিয়ে করেনি। আমার হাজব্যান্ড নাকি তাকে তুলে নিয়ে গিয়ে জোর করে বিয়ে করেছে।
আমার সংসার ভাঙার জন্য সে দায়ী নয়, সে এটা সাফ সাফ আমাকে জানিয়ে দেয়। এরপরে বাসায় অনেক বিচার আচার অনেক কিছুই হলো। এরপরে সবাই মিলে ডিসিশন নিল, আমার হাজব্যান্ডকে জানালো সে যেন তার দ্বিতীয় বউটাকে ছেড়ে দেয়। কিন্তু আমার হাজব্যান্ড সাফ সাফ জানিয়ে দিল সে যদি ছেড়ে দেয় তাহলে দুইজনকেই ছাড়বে, না হলে দুইজনের সাথেই থাকবে। মানে আমি তার ব্যবহার দেখে তো আগেই অবাক হয়েছিলাম, কিন্তু তার কিছু কিছু কথা শুনে আমি সত্যি ওই জায়গায় আমি কি পরিমাণ যে হতবাক হয়েছিলাম সেটা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। সেই দিনের কথা শুনে এবং আশেপাশের বিভিন্ন মানুষের কথা শুনে আমি সেই দিন হঠাৎ করে সবার মাঝে সেন্সলেস হয়ে পড়ি। এরপর টানা 1 মাস আমি হসপিটালে ভর্তি ছিলাম। এর ভিতরে কি হয়েছিল না হয়েছিল সত্যি কথা মানে আমাকে সেই বিষয়ে কেউ জানায়নি, কারণ আমি এত পরিমাণে মেন্টালি প্রেসারে ছিলাম তার জন্য আমাকে কেউ জানায়নি। আমি সুস্থ হয়ে বাসায় আসার পর আমার শ্বশুরবাড়ির লোকজন সিদ্ধান্ত নিল সে যদি তার দ্বিতীয় বউয়ের সাথে থাকতে চায় তাহলে তার বাবা মা তাদের সমস্ত সম্পত্তি আমার এবং আমার সন্তানদের নামে লিখে দিবে। আমি এবারও আশ্চর্য হয়ে গেলাম, কারণ আমার শ্বশুর শাশুড়ির সিদ্ধান্তে তার কোনো কিছু যায় আসে না। সে তার দ্বিতীয় বউয়ের সাথেই থাকতে চায়, আমার সাথে থাকতে চায় না, আমার সন্তানদের সাথে থাকতে চায় না। সে তাদের সিদ্ধান্তই মেনে নিয়েছিল, মেনে নিয়ে এখনও সে তার দ্বিতীয় বউয়ের সাথেই আছে, তার সাথে সংসার করতেছে। তার দ্বিতীয় বউয়ের সংসারে এখন একটা ফুটফুটে মেয়ের সন্তান হয়েছে, মাশাআল্লাহ। সে তার মেয়ে সন্তানটাকে অনেক বেশি ভালোবাসে, আমার 2 ছেলের থেকেও বেশি ভালোবাসে। মাঝে মাঝে নিয়ে আসে আমার এখানে, আমি অনেক আদর করি, আমাকে অনেক আদর করে, বড় আম্মু বলে ডাকে আমাকে। তাই আমি ভাবি আল্লাহ যদি আমাকে একটা মেয়ে সন্তান দিতেন তাহলে হয়তোবা সব সুখ আমার কপালে থাকতো। সংসার জীবনের সুখটা হয়তোবা তাহলে আমার কারোর সাথে ভাগাভাগি করে নেওয়া লাগতো না। আসলে সব কিছুই নসিব, তাই না? বিয়ের 19 বছর পর এসে নিজের সংসার, নিজের হাজব্যান্ড আরেকটা মেয়ের সাথে ভাগ করে নেওয়া লাগছে আমার। এই জীবন আমার, তাই না? নিজের হাজব্যান্ডও অন্য মেয়ের সাথে ভাগাভাগি করে নিতে হচ্ছে। আমার হাজব্যান্ড আসে বাসায়, এসে আমার সাথে কথা বলার অনেক চেষ্টা করে, কিন্তু আমার না খুব ঘৃণা হয় তার সাথে কথা বলতে, ইচ্ছা করে না তার সাথে কথা বলতে, কারণ আমি তাকে ভালোবেসে বিয়ে করেছিলাম, পরিবারের বিরুদ্ধে গিয়ে বিয়ে করেছিলাম। এটা কিন্তু আমার জীবনের কোনো গল্প না, এটা অন্য এক আপুর জীবনের গল্প। তিনি আমাকে যেভাবে লিখে পাঠিয়েছেন আমি আপনাদের সাথে সেভাবে শেয়ার করেছি।